আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে এই বাংলাদেশে যারাই নেতৃত্ব দেবে তারা যেন হাসিনার মতো মানুষের শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করতে পারে। বলেন, আমরা চাই না এই দেশে হাসিনার মতো করে নব্য কোনো হাসিনা এই বাংলার রাষ্ট্রপ্রধান হোক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন শাসক যেন আগামীর বাংলায় আমাদের জন্য আল্লাহ নিজ হাতে তৈরি করে দেয়। বলেন আমিন। কি শাসক ছিলেন আবু বকর, কি শাসক ছিলেন ওমর। আমিরুল মুমিনিন হযরত ওমরের জীবনী পড়েন, নিজের সন্তান অপরাধ করার পরেও তারে ছেড়ে দিয়েছে। বলেন, মদ খাওয়ার অপরাধে তারে 80টা বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন। 50টা বেত্রাঘাত খেয়ে ওমরের সন্তান পড়ে মারা গিয়েছে। আর বাকি আছে কয়টা? বলেন বলেন, 30টা। ওমর ডাক দিয়া বললেন, আমার সন্তান 50টা বেত্রাঘাত খেয়ে মারা গিয়েছে, আরো তো 30টা বাকি আছে। এবার হযরত ওমর সন্তানকে গোসল করালেন, কাফন পরালেন, নিজে জানাজা দিলেন, নিজ হাতে কবরে নামলেন, সন্তানকে কবরে রেখে মাটি চাপা পর্যন্ত দিলেন। ওমর ডাক দেয়া বলেন যে সন্তান 50টা বেত্রাঘাত খেয়ে মারা গিয়েছে, ওই চাবুক কোথায়? আমারে দেন। ওমরের হাতে চাবুক দেয়া হলো। হযরত ওমর কবরের ওপরে এক এক করে 30টা করে গুনে গুনে বেত্রাঘাত শেষ করলেন। লোকেরা জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো মারাই গিয়েছে, তো কবরের ওপরে মরা সন্তানের লাশের ওপরে আপনি আরো 30টা বেত্রাঘাত করলেন মানে? হযরত ওমর ডাক দিয়া বলেন, আমার দেশের জনগণ, আমার সন্তান মদপানের অপরাধে ওর ওপর 80টা বেত্রাঘাত ওয়াজিব ছিল, অত 50টা খেয়ে মারা গিয়েছে। আমি কবরের ওপরে এটা পুরা করে দিলাম, কিয়ামতে যেন অন্তত আমিরুল মুমিনিন ওমরকে আল্লাহ বিষয়ে জিজ্ঞেস না করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি শাসক, কি নেতা ছিলেন। অথচ এই 54 বছরে আমরা দেখেছি নেতার ছেলেরা, নেতার ভাইরা, নেতার কর্মীরা কত কিছু করে, ওদের বিচার হয় না, বিচার হয় রিক্সা চালক, ভ্যান চালকে। আমরা কি এমন নেতা সামনে চাই? এজন্য এমন নেতৃত্ব আমরা সামনে চাই যারা মানুষের শাসক না হয়ে সেবকের যেন ভূমিকা পালন করতে। কারা কিভাবে জীবনযাপন করছে, কারা কেমনে কিভাবে পরিবার নিয়ে চলছে, আমরা এমন নেতা চাই, ওই নেতা যেন ঘরে ঘরে বাড়ি বাড়ি ঢুকে আমাদের খোঁজ নিতে পারে। 54 বছরে কত নেতা দেখেছি, নেতা এলাকায় থাকার কোনো নাম নেই। নেতারে টেলিফোন দিলেই পাওয়া যায় নেতা কোথায়, নেতা ঢাকায়। বলে না কেন? বছরের পর বছর নেতা এলাকায় খুঁজে পাওয়া যায়নি, নেতা কোথায়? ঢাকায়। নেতারে পাওয়া গিয়েছে কখন? ভোটের সিজনে। বলেন না কেন? যে নেতারে বছর ধরে খুঁজে পাওয়া যেত না, ভোট আসলে 3 মাসের জন্য নেতা তখন গ্রামে আসতো, যারে পাইতো ওরে চড়াই ধরতো আর হাউমাউ করে কেঁদে দিত। বলেন না কেন? নির্বাচন সামনে আসছে, আপনি আবারও এরকম দেখতে পারবেন। এতদিন যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা এতদিন মারিং কাটিং নিয়ে ব্যস্ত ছিল, যাদের 10 টাকা ছিল না, হাসিনা পালানোর পরে অনেকেই তাদের ভিতরে হয়েছে 10 কোটি টাকার মালিক।
বলেন না কেন? যাদের এতদিন আপনি কোথাও খুঁজে পেতেন না, এখন আপনি যেহেতু সামনে ভোট, দেখতে পারবেন। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। বলেন না কেন? উনি জুমার নামাজটা পর্যন্ত এতদিন পড়ার সময় পায়নি, এখন ভোট যেহেতু সামনে আসছে, উনি সুযোগ পেলে আসরের নামাজে 5 বার পোল্টি খাবে। হ্যাঁ, এরকম ধোঁকাবাজ কোন প্রতারককে আগামীতে কি আমরা আমাদের আসনের নেতা বানাতে চাই? আমাদের নেতা তো হবে ওই মানুষটা যে মসজিদে একদিকে নামাজের ইমামতি দিতে পারে, অপর দিকে রাষ্ট্র চালানোর যোগ্যতা রাখে। দেশ সমাজ সুন্দর করতে চাইলে ভালো মানুষের নেতৃত্বের বিকল্প আছে ভাই? বলেন বলেন, আছে আছে। কিন্তু আপনি এমন এমন মানুষরে নেতৃত্বের আসনে বসান, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল নেই, নীতি কিচ্ছু নেই। ওর ধান্দায় শুধু কি করে চেয়ারে বসা যায়, ওর ধান্দা শুধু চেয়ার। বলেন বলেন বলেন। ওই যে আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেমন বোকামি, 2 নাম্বার অযোগ্য অসৎ কোন মানুষকে আগামীর এই চেয়ারে বসিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, এটা আশা করা ওই রকম বোকামি। বলেন বলেন। আমি অবাক হয়ে যাই, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলি মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। ভোটের সময় উনি এমন এমন মানুষরে ভোট দেয় যার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। বলেন বলেন বলেন। তা আপনি একজন নামাজি মানুষ, আপনি কি ভোটের বেলায় বেনামাজিরে ভোট দিতে পারেন? বলেন বলেন। উনি হাজী সাহেব, বারবার ওমরায় যায়, ওমরা করে আসে, ওনার পরিবারে সবাই হাজ করেছে, ওমরা করেছে, কিন্তু ভোট দেওয়ার বেলা উনি এমন এমন মানুষরে ভোট দেয় যে ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়ে না। বলেন। আদর্শ কিয়ামতে অনেক নামাজি, রোজাদার, হাজি ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ায় নামাজ ছাড়িনি, রোজা বাদ দিইনি, আমি তো বারবার হজে গিয়েছিলাম, ওমরায় গিয়েছিলাম, কিন্তু কি আজ এই যে আমল নামা দেখছি অপরাধে ভরপুর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা দুনিয়া নামাজি ছিলে, রোজাদার ছিলে, হজ ওমরা গাড়ি ছিলে, তুমিও যেন জানো আমি আল্লাহ তেমন জানি। ভোটের সময় এমন এমন মানুষরে তুমি ভোট দিয়েছিলে, তোমার ভোট পাবার পরে ওই মানুষগুলি তো আর তোমার মতো বসেছিল না, ওরা 180 মাইল বেগে ক্ষমতা পাবার পরে অন্যায় অপরাধে চ্যাম্পিয়ন হয়েছিল। কুড়িগ্রামবাসীর জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, 54 বছরে নেতার পরিবর্তন আমরা দেখেছি, অনেকের হয়েছে, কিন্তু নেতৃত্বের পেছনে কোনো নীতির পরিবর্তন আমরা দেখিনি। আমরা কি এবার সামনে নীতির পরিবর্তন চাই না ভাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে।